আল্লাহর আউলিয়াগণ তারা কোন মিশন নিয়ে এসেছেন? আল্লাহর আউলিয়াগণের মিশন ভিন্ন কোনো কিছুই নয়, বরং আল্লাহর আউলিয়াগণের মিশন এবং ভিশন হচ্ছে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী এবং রাসূল দুনিয়াতে আসবে না, সেহেতু নবীর মিশনকে নবীর ওয়ারিস হিসেবে কাল কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে জারি রাখার জন্যই যুগে যুগে অলি আউলিয়াগণ এসেছেন। আমাদেরকে আজকাল অনেক নতুন নতুন থিওরি শেখানো হয়, নতুন নতুন অনেক ফর্মুলা শেখানো হয় যে পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কথা বলা হয়। আরব বণিকদের মাধ্যমে নাকি ইসলাম ছড়িয়েছে। কি বলা হয়? আরব বণিক, আরব থেকে ব্যবসায়ী যারা আসতেন জাহাজ যুগে, তারা নাকি আমাদের দেশে ইসলাম নিয়ে এসেছেন। আমি আপনাদেরকে তথ্য প্রমাণ সহ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বর্তমান যে জাজিরাতুল আরব আছে, আরব দেশ এবং আশেপাশের দুই একটা দেশ ব্যতীত সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, ইসলামের প্রচার হয়েছে সুফি তরিকাগুলোর মাধ্যমে, এবং আল্লাহর আউলিয়াগণ এই দ্বীন ইসলাম প্রচার করেছেন। এছাড়া যত ধরনের থিওরি আপনারা দিচ্ছেন, এই থিওরিগুলো বানোয়াট, মন গড়া এবং আল্লাহর আউলিয়াগণের শান মান মর্যাদাকে খাটো করা ছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আপনাদের নাই। আপনি আফ্রিকার যে দেশগুলো আছে, সেই আফ্রিকার দেশগুলো থেকে শুরু করে আমাদের মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি রাশিয়ার দিকে যদি যান, রাশিয়া ভেঙে যেই মুসলিম দেশগুলো হয়েছে, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান সহ যত মুসলিম দেশ আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সকল দেশে ইসলাম ছড়িয়েছে সুফি তরিকার মাধ্যমে, আল্লাহর আউলিয়াগণের মাধ্যমে। এই সত্যকে কেউ পরিবর্তন করার চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, বলা হয় আরব বণিক, আরব ব্যবসায়ীদের মাধ্যমে নাকি ইসলাম এসেছে বাংলাদেশে। আমি আপনাদেরকে বলতে চাই, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহিমাহুল্লাহ, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রাহিমাহুল্লাহ সহ 360 আউলিয়া, চট্টগ্রামের জমিনের 12 আউলিয়া সহ ভারতের জমিনে খাজায়ে খাজগান হযরত সৈয়দনা মঈনুদ্দিন চিশতি আজমের সঞ্জয় রাহিমাহুল্লাহ, পাকিস্তানের লাহোরে শুয়ে আছেন দাতাগঞ্জ বখশ আলী হুজবেরি রাহিমাহুল্লাহ। এইরকম ওলি আউলিয়াগণ সুফি তরিকার মাধ্যমেই ইসলাম ছড়িয়েছে, এইটাই প্রমাণিত ইতিহাস, ঠিক কিনা? তারপরও আপনারা যদি বলতে চান যে আরব বণিকরা, আরব ব্যবসায়ীরা জাহাজ যুগে এসে আমাদের দেশে ইসলাম এক্সপোর্ট করেছেন, আপনাদেরকে বলতে চাই যে সুফিগণের একটা তরিকা ছিল, ব্যবসা বাণিজ্য যেহেতু দয়াল হাবিব নবীজির সুন্নাহ, নবীজি ব্যবসায়ী ছিলেন কিনা? যেহেতু আমার নবী ব্যবসায়ী ছিলেন, সৎ ব্যবসায়ী, পৃথিবীর শ্রেষ্ঠতম সৎ ব্যবসায়ী আমার নবী ছিলেন, সেহেতু সুফিগণের, আল্লাহর আউলিয়াগণের একটা তরিকা ছিল ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও ইসলামকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দেয়া। একজন মহান আল্লাহর ওলি পাকিস্তানে শুয়ে আছেন, ওনার নাম হচ্ছে হযরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহিমাহুল্লাহ, পাকিস্তানের মুলতানে শুয়ে আছেন। ওনার কাছে একজন ওনার ভক্ত গেল, একজন মুরিদ ওনার কাছে গিয়ে বলছে যে আমি অমুক এলাকায় গিয়ে ইসলাম প্রচার করতে চাই, কালিমার দাওয়াত দিতে চাই। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসা সিরুহুল আজিজ যখন এই এলাকায় এসেছেন, আমি জানতে পেরেছি
এই এলাকা ছিল হিন্দু অধ্যুষিত, ঠিক কিনা? বেশিরভাগ হিন্দু ভাই ব্রাদার আজকে ইসলামের সুশীতল ছায়া তলে এসেছেন এই দরবারের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিররুল আজিজের মাধ্যমে। বাস্তব প্রমাণ আপনাদের সামনে এখানে আছে, খুব বেশি দূর যেতে হবে না। তারপর আমি বলছি, যদি আপনারা বানোয়াট কোনো মিথ্যা থিওরি দিতে চান, শুনে রাখেন, ইমাম বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহিমাহুল্লাহ ওনার সেই মুরিদকে বলছেন, বাবা তুমি সেই এলাকায় গেলে সরাসরি কাউকে গিয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করো না। প্রথমে গিয়ে বলবে নাকি কালিমা পড়ো মুসলমান হও, বরং তুমি ওই এলাকায় যাও, বাজারে গিয়ে একটা দোকান দাও, সততার সাথে, অনেস্টির সাথে, ন্যায়পরায়ণতার সাথে। ওজনে তুমি কম দেবে না, গণনায় কম দিবে না। তোমার আচার আচরণ, বিনয়, নম্রতার মাধ্যমে তুমি যখন ব্যবসা করবে, একটা সময় দেখবে ওই এলাকার মানুষ তোমার আচার আচরণ ব্যবহার দেখে তোমার যে ধর্ম আছে সেই ধর্মের প্রতি দীক্ষিত হয়ে যাচ্ছে। আল্লাহর আউলিয়াগণ তাদের সেই আখলাক, সুমহান চরিত্র, সেই সুমহান চরিত্রের মাধ্যমেই ইসলাম প্রচার করেছেন। এ ভিন্ন আর কোন থিওরি আমাদের মুসলমান জনতা গ্রহণ করবে না। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বেশিরভাগ মুসলমান দেশে আপনারা এখানে যেভাবে একত্রিত হয়েছেন, আলোচনার সময় অতি সংক্ষিপ্ত, মনে করবেন না শুধুমাত্র এখানেই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তরিকত তাসাউফের খেদমত হয় না। আমরা নিজের চোখে দেখে এসেছি। আপনাদের দরবারের অনেকে এখনো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। মিশর, সিরিয়া, ইয়েমেন, লেবানন সহ আরবের প্রায় প্রতিটা দেশে, এমনকি বর্তমান সৌদি আরবেও ইমাম মুহাম্মদ বিন আলাবী আল মালিকি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওয়ালি, অনেক বড় সুফি, অনেক বড় জগৎ বিখ্যাত আলিম ছিলেন, যার দরবার আমি নিজে জিয়ারত করেছি। ভয় পাওয়ার কিছু নাই। সারা পৃথিবীতে এখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী সুন্নি তরিকত তাসাউফ পন্থী মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ আছে, ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। মিশরের জমিনে সৈয়দ আহমদ আল বদাবী রাহিমাহুল্লাহ, শেষ করে দিচ্ছি, মিশরের জমিনে আপনারা যে এইভাবে লক্ষ 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 মানুষের জনসমুদ্র আজকে এখানে উরস ফাতেহ উপলক্ষে একত্রিত হয়েছেন। মিশরে কুতুব বলা হয়, মিশরের কুতুব ইমাম সৈয়দ আহমদ আল বদাবী রাহিমাহুল্লাহ, উনার মাজার শরীফেও উরস ফাতেহাতে এরকম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তো আমরা সেই আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা ধারণ করে, আমরা তরিকত তাসাউফের পথে আল্লাহর আউলিয়াগণের শিক্ষাকে ধারণ করে তাদের আখলাককে নিজের মাঝে বাস্তবায়ন করার চেষ্টার মাধ্যমে আমরা দ্বীনের উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।